দর্পণ বাংলা কুষ্টিয়া সংবাদে সবাইকে আমন্ত্রণ। দর্শক, রোগী দেখার সময় গেম খেলায় ব্যস্ত চিকিৎসক, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান। কুষ্টিয়া প্রতিনিধি AKM নাজমুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় অভিযুক্ত চিকিৎসক ডাক্তার শারমিন সুলতানা রোগী দেখার সময় মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই রোববার সকালে দুদকের একটি দল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার শারমিন সুলতানার অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। ভাইরাল হওয়া মনে হয় আমার কপালে ছিল। ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক উদ্ভট কাজ করে। হ্যাঁ, আমি কোনো রকম উদ্ভট কাজ না করে আমার দায়িত্বের মধ্যে থেকে সম্পূর্ণ নিরবিচ্ছিন্নভাবে আমার পেশেন্টকে সার্ভিস দিয়েও, হ্যাঁ আমি তো পেশেন্টকে সার্ভিসও দিচ্ছি, সব কিছু করেও আমার এগেনস্টে তেমন কোনো কমপ্লেন নাই যে আমি অফিস করছি না, রোগী দেখছি না, কোনো কিছু করছি না। আমার এগেনস্টে কিন্তু এসব কোনো কমপ্লেন নাই। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে একটা জিনিস ঘটে গেছে, সেটা আপনার ইচ্ছাকৃত হোক ভুল হোক, সেই ব্যাপারটা নিয়ে আপনি এখন কি বলতে চাচ্ছেন? রোগী না থাকলে তো আমার কি করব বসে থেকে? সেটা একটু বলেন। আসলে ওই দিন কি আপনার ভুল হয়েছে না না আপনার ঠিক হয়েছে? সময়টাতে রোগী ছিল না, সেজন্য আমি মোবাইল নিয়েছিলাম। আমি এই ঘটনাটার ভাইরাল হওয়ার পর থেকে এই বিষয়ে সতর্ক হয়েছি যে ওকে ঠিক আছে, রোগী না থাকলে পারে বসে বসে মানে কিছুই করা যাবে না। অবস্থা এরকম, মানে আমাদেরকে এখন এমনভাবে সতর্ক হয়ে চলতে হবে। এটা শুধু আমার জন্য না, আমরা যারা এই প্রফেশনে আসছি, তো এই ভাইরাল হওয়ার ভিকটিম যাতে আমরা না হই, সেটা কি আপনি ভুল স্বীকার করতেছেন? না, এটা ভিকটিম যাতে না হয় এজন্য তো অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে, এবং আমি অবশ্যই অনেক সতর্ক হয়ে চলবো। তার মানে ওই দিন আপনার ভুল হয়েছে, মানে এমনটা সতর্ক ছিলেন না, আসলে এটা ভুল হয়েছে। আমি সতর্ক ছিলাম না, এই ধরনের যে কোনো পরিস্থিতি সিচুয়েশন তৈরি হতে পারে এটা আমি বুঝি নাই। দুদক সূত্রে জানায়, চিকিৎসকের ডিউটির সময় উপস্থিতি, ডিউটি শেষে পুনরায় দায়িত্বে যোগদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই সহ অভিযোগের সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে দুদক। তিনি মোবাইলে গেমস খেলছেন। এসে আমরা প্রথমে পরিচালক মহোদয়ের সাথে কথা বলছি, তিনি কর্মস্থলে অনুপস্থিত আছেন কিংবা ছুটি নিয়ে গেছেন, এই বিষয়টাও তারা ক্লিয়ার করে বলতে পারেন না। কারণ হচ্ছে তার ছুটির দরখাস্ত চাইলে পরে একটা ছুটির দরখাস্ত, তার স্বাক্ষরিত একটা ছুটির অনুমোদিত দরখাস্ত নিয়ে আসে আমাদের কাছে দেখানো হয়। পরিচালক মহোদয়ের পক্ষ থেকে এখানে সহকারী পরিচালক ডক্টর সোনিয়া কাউকাবি উনি স্বাক্ষর করেন ছুটিগুলোতে, কিন্তু আমরা ডাক্তার সোনিয়া কাউকাবি ওনাকে জিজ্ঞেস করছি এবং অনুমোদিত ছুটির কাগজটি তাকে দেখানো হয়েছে। তিনি মূলত সিগনেচারটা দেখে বলতেছেন যে এই স্বাক্ষরটি তার না, অর্থাৎ তিনি অনুমতিবিহীনভাবে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। আমরা ইতিমধ্যে পরিচালক মহোদয়কে বিষয়টি জানিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে, এখানে যার বিরুদ্ধে কমপ্লেন ডাক্তার শারমিন সুলতানা, তিনি হচ্ছেন যোগদানের পর থেকে আমরা যতটুকু দেখছি অ্যাভারেজ উনি লেট উপস্থিত, অর্থাৎ অ্যাভারেজ ওনার উপস্থিতি হচ্ছে 9:45টার সময় তিনি কর্মস্থলে আসেন, কিন্তু থাকার কথা হচ্ছে 8:30 থেকে 2টা পর্যন্ত। এখানে তার বের হয়ে যাওয়ার কোনো যে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট উপস্থিতিতে তার বের হয়ে যাওয়ার কোনো নমুনা পাওয়া যায়নি। আরেকটা বিষয় আমি বলি, তিনি যোগদান করছেন জুন মাসে, যোগদানের পর থেকে আজ ডিসেম্বরের 14 তারিখ, এই তারিখ পর্যন্ত তিনি কর্তৃপক্ষের অনুমতিবিহীন 17 দিন অ্যাবসেন্ট আছেন। আমরা ডিজিটাল যে ফিঙ্গারপ্রিন্টের যেটা হাজিরা শিট সেটা দেখে এগুলো পাইছি। এইগুলো তিনি তার যে কৈফিয়তের জবাব আমাদের ডিরেক্টর মহোদয় কুষ্টিয়া মেডিকেল কলেজ তাকে একটা শোকজ করছেন, শোকজটা দিয়েছেন 10 তারিখে। শোকজের জবাব দেওয়ার কথা ছিল রেকর্ডপত্র অনুযায়ী 2 কার্য দিবসের মধ্যে, অর্থাৎ 11 তারিখ, আর 12 তারিখ ছিল ছুটির দিন, 13 তারিখের মধ্যে, অর্থাৎ তিনি তার শোকজের জবাব দেননি। এটা আমরা ডিরেক্টর মহোদয়কে বলছি।
এখানে কর্মরত আছেন যেগুলো ডাক্তার 55 জন মেডিকেল অফিসার, 180 জন স্টাফ নার্স, 30 জন কর্মচারী, 20 জন টেকনোলজিস্ট এবং 14 জন টেকনিশিয়ান এবং আউটসোর্সিং আছেন 9 জন। এদের মধ্য থেকে আমরা কিছু সংখ্যক মেডিকেল অফিসার, নার্স এবং কর্মচারীর হাজিরা শিট পর্যালোচনা করলাম, ডিজিটাল হাজিরা শিট। এর মধ্যে অ্যাভারেজ কোনো ডাক্তারকে জাস্ট টাইমে উপস্থিত পাওয়া যায়নি। আমরা যে 4-5টা রেশিও ভিত্তিতে দেখছি, এবং নার্সদের ক্ষেত্রেও সেম, উপস্থিত যে কর্মচারী 2-3 জনকে দেখছি, সেম ঘটনা। আমরা ইতিমধ্যে পরিচালক মহোদয়কে বলছি বিষয়টা, স্যারকে বলে আসছি এই বিষয়টা। আর বাদ বাকি রিপোর্টের বিষয় আমরা রেকর্ডপত্র ভিত্তিক যতটুকু পাবো, তিনি যে ডাক্তার শারমিন সুলতানার বিরুদ্ধে অভিযোগ, তাকে কর্মস্থলে পাওয়া যায়, এই বিষয়টি নিয়ে আমরা আমাদের প্রতিবেদন আমাদের প্রধান কার্যালয়ের আমাদের দুদকের অভিভাবক চেয়ারম্যান মহোদয়ের নিকট প্রেরণ করব। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মোট 55 জন মেডিকেল অফিসার আছে কর্মরত। এর মধ্যে আমরা রেশিও ভিত্তিতে 3 থেকে 4 জন দেখছি, আর সবগুলো তো এখনো দেখা সম্ভব হয়নি। সবগুলো তো সম্ভব, আমরা 4-5 জন নাম তদন্তের স্বার্থে এগুলো উল্লেখ করা যাবে না। পরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই বিষয়টি হাজিরা কে কখন কে কোথায় ছুটিতে যাবেন বিষয়টি দেখেন। সহকারী পরিচালক কুষ্টিয়া মেডিকেল কলেজের ডাক্তার সোনিয়া কাউকাবি তিনি বিষয়টা জানেন না বলে আমাদেরকে জানান, এবং পরবর্তীতে এই বিষয়ে স্টেপ নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানান। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা, দায়িত্ববোধ এবং পেশাগত নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের দাবি, এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে স্বাস্থ্য সেবার উপর সাধারণ মানুষের আস্থা আরও ক্ষুণ্ণ হবে। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।